তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি নাফিস চল তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো আজ আমি খেলতে চলেছি ডাটুইন। তো চলো বেশি বকবক না করে গেম প্লে শুরু করি। আজ আমি খেলবো ইজি মোডে, কারণ তোমরা জানো আমি কত বড় প্রো। তো চলো গেম প্লে স্টার্ট করা যাক। আর এই গেমের ভিতরে আমি জেলখানার ভিতর বন্দি আছি এবং সরকার থেকে আমাকে একটি মিশন দেওয়া হয় কি ভয়ানক দুটি চোরের কাছ থেকে সরকারের মূল্যবান 3টি সম্পদ ফিরিয়ে আনতে হবে, তাহলে আমাকে জেলখানা থেকে ছাড়া দেওয়া হবে। তো চলো এসে আমি অ্যাকসেপ্ট করে গেমের ভিতর চলে এসেছি। এখানে সামনে একটা ক্রোবার পড়া আছে, সেটা আমি নিয়ে নিচে চলে যাব। আর এই গেমের ভিতর রয়েছে গ্র্যানির সম্পর্কে দুটি ছেলে, পচা এবং ধচা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। হ্যাঁ, ঠিকই শুনেছ, পচা এবং ধচা এটাই নাম। আর এখান থেকে আমাকে সাবধানে নামতে হবে, নাহলে আমি পড়ে গিয়ে মরে যাব। তো চলো সাবধানে নামা যাক। নেমে আমি নিচের রুমগুলো সার্চ করব কি কি আছে। আর আজ আমি করব ডোর স্কেপ। চলো আমি এখান থেকে ডাইনামাইট পেয়ে গিয়েছি, এটা দিয়ে আমি পচা এবং ধচাকে মারতে পারবো। চলো এখন তাদের মারার জন্য শব্দ করে দিয়েছি, এখন দেখি ওরা চলে আসবে। এই যে দেখো, পচা চলে এসেছে। এদের চেহারাটা খুবই সুন্দর, তোমরা দেখলে একবারে ক্রাশ খেয়ে যাবে। এই যে পচা মরে গেল 2.5 মিনিটের জন্য। ধচা আসবে নাকি একটু দেখে নিলাম। চলো এবার আমি রান্নাঘরটা সার্চ করে দেখে নেই কি কি আছে। যে এখানে আরেকটা ডাইনামাইট পেয়ে গিয়েছি। এই যে এখানে আরেকটা ডাইনামাইট পেয়ে গিয়েছি। চলো এখন এগুলো ড্রয়ারগুলো চেক করি। এই যে এখানে ইঁদুরের বিষ আছে, পাসওয়ার্ড আছে, এটা মনে রাখতে হবে। এটা একবারে উপরের তলা, মানে 4 তলায় গিয়ে কাজে লাগবে। চলো আমি এখানে একটু শব্দ করে দিই, ধচা যাতে চলে আসে। এখন আমি নিচে যাব। এই যে ধচা চলে এসেছে, ধচাকেও মেরে দিব। এই নে ধচা, মা রাখা। এই যে দেখো 2.5 মিনিটের জন্য ধচা মরে গিয়েছে। আর তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো। চলো আমি নিচে চলে যাচ্ছি। এখান দিয়েও সাবধানে যেতে হবে, পড়লে ডাইরেক্ট মরে যাব। চলো নিচে যাওয়া যাক। ও নো, আমি দেখি পড়ে গেলাম। আমার হাত থেকেও ডায়নামাইটটা পড়ে গিয়েছে। এখন আমাকে নিচে গিয়ে ডায়নামাইটটা তুলতে হবে। চলো গিয়ে দেখি ডায়নামাইটটি কোথায় আছে। ও নো, ডায়নামাইটটি একেবারে নিচে পড়ে গিয়েছে। চলো দেখি তুলতে পারি কিনা। সাবধানে তুলতে হবে, নিচে পড়লে মরে যাব। ইস, আর একটু সামনে যা, পোকাটা অনেক ভয়ানক। চলো আর একটু আগে যাওয়া যাক। ও নো, মরে গেলাম। আমার সাথে পুরাই ফালতু হলো। এখন কি করার? চলো, হেলথ অনেক বেশি আছে কারণ আমি ইজি মোডে খেলছি। এখন আমি ইলেকট্রিক রুমের ভিতর চলে এসেছি। এই দরজাটা কারেন্টের জন্য বন্ধ থাকে। এই ডোয়ারটা ফাঁকা, কিছু নেই। আমি এখন এই দিক দিয়ে লাফ দিয়ে চলে যাব। এখান থেকে লাফ দিতে হবে, লাফ। এই যে পার হয়ে এসেছি। এখন আমি নিচে চলে যাব। আর তোমাদের যদি কারো আমার এই ভিডিওটি ভালো না লাগে, আমার বন্ধু হরর কিং সাদিকও এই গেমটি খেলে রেখেছে, তোমরা দেখে নিতে পারো। চলো আমি এই দিক দিয়ে যাই। এখানে ডায়নামাইট থাকে, এখান দিয়ে পচা এবং ধচাকে মেরে দেব। চলো একটু শব্দ করব এখানে। এই পচা এবং ধচা কোথায় আছিস? তাড়াতাড়ি চলে আয়। আর কয়েকবার শব্দ করতে হবে, পচা ধচা, তাহলে চলে আসবে। সেই গ্রেনেডটা সোজা যায় না কেন? ও সরি, গ্রেনেড বলছি কেন, ডায়নামাইট। চলো ক্রুবার দিয়ে শব্দ করি। ও চলে এসেছে। আচ্ছা এখন বোম মেরে দিব। আমি একটু কাট করে দিয়েছিলাম, ওখানে অনেকক্ষণ পরে এসেছিল। চলো পচা এবং ধচা দুজনেই মরে গেছে। এখন আমি ক্রুবার দিয়ে 3টা প্ল্যাঙ্ক খুলে দিব, এগুলো ভেঙে যায়। সামনে কি, ও মাই গড, রিভলভার পার্ট পেয়ে গেছি। এটা দিয়ে আমি ছোট পিস্তল বানাতে পারবো, যেটা দিয়ে আমি পচা এবং ধচাকে একেবারে হেডশট মেরে উড়িয়ে দিব। চলো সামনে কি দেখি। এখানেও একটা পার্ট আছে, এটাও নিয়ে নেই। ও মাই গড, সুইচ বোর্ড কি, এটা দিয়ে আমি ডায়মন্ড নিতে পারবো। চলো এটা লাগিয়ে দিই। এই যে লাগিয়ে দিয়েছি, এটা নামিয়ে দিতে হবে। চলো ডায়মন্ড পেয়ে গিয়েছি। এটা পরে নিচে নিয়ে যাব মেইন ডোরের কাছে। এখানে ডোর হ্যান্ডেল পেয়ে গিয়েছি। এখানে রয়েছে গ্রিন কি, যা আমার কোনো কাজের না, এটা সোয়ার স্কেপে কাজে লাগে। আর এই ভিডিওতে যদি 10টি লাইক কমপ্লিট হয়, তাহলে আমি সোয়ার স্কেপও করবো। আর যদি না হয়, তাহলে আমি আর এই গেম খেলবো না। তাই বেশি করে লাইক করো। চলো আমি এখন এগুলো নিচে ফেলে দিব।
তাহলে যদি পচা এবং ধচা বেঁচে থাকে, নিচে লেজার লাইটে বোম লাগানো থাকে, সেখানে লেগে মরে যাবে। চলো, বারবিকিউ গ্রিলের ভিতরেও কিছু নেই। এখন এর ডোর হ্যান্ডেলটা লাগাতে হবে। চলো যাওয়া যাক। আরও কিছু জায়গা আমি চেক করব, যেখানে দেখে কি পাওয়া যায়। ও নয়, রিকোটের এটা ঝামেলা করছে, এক পাশে পার করে দিলাম। আর এই গেমের কন্ট্রোলগুলো ভালো আছে, তোমরা খেলতে চাইলে খেলে নিতে পারো, অনেক ভালো গেম, অনেক মজা লাগে। চলো পাসওয়ার্ডটা আরেকবার দেখে নিতে হবে, হয়তো আরেকবার খুঁজে নেই। পাসওয়ার্ডটা আরেকবার দেখে নিলাম, নিচে উপরেই এই সাইডের কোণায়। আচ্ছা ঠিক আছে, মনে আছে। চলো, আর তোমরা তো জানোই আমার ব্রেন অনেক বেশি, তাই দেখো একবারেই পাসওয়ার্ডটা মেরে দেব। চলো পাসওয়ার্ডটা লাগানো যাক। চলো এই দরজাটা লাগিয়ে নেই, নাহলে পিছন থেকে পচা বা ধচা এসে আমাকে পিঠে খেয়ে চলে যাবে। এহে, কি ছিল পাসওয়ার্ডটা? ভুলে গিয়েছি। কোন পাশে ছিল? এই পাশে? না না, এই পাশে, উপরে, এই নিচের কোণায় হয়তো। ওই পাশে বারবার চাপ পড়ছে কেন? আর ভুলে গিয়েছে, আরেকবার দেখে আসতে হবে। চলো এখন নিচে যাই, নিচে গিয়ে দেখে আসি। সাবধানে যেতে হবে, যে ধচা আমাকে দেখে নিয়েছে, তাড়াতাড়ি এখান থেকে পালা। আর ইজি মুড, তাই ধচা অনেক ধীরে ধীরে দৌড়াই, পচা তো মোটা, সেও ধীরে ধীরে দৌড়াই। তোমরা তো জানোই মোটারা কত ধীরে ধীরে দৌড়াই। হা হা হা। চলো ওই পাশে এখন ধচা চলে আসবে। আসছে না কেন? এর কোথায় গেল? চলো আমি এই সাইড থেকে একটু দেখে নেই, পালানোর চেষ্টা করি এই সাইড দিয়ে। চলো প্রায় আমি এসে গিয়েছি, আমি এখন এদিক দিয়ে যাবো। না, পচা চলে এসেছে, আমাকে মেরে দিল। আমার সাথে পুরাই ফালতু হয়ে গেল, আর একটু সাবধানে আসা লাগতো। আমি আবার বলছি, তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, গরমের ভিতর ফ্যান ছাড়া ভয়েস দিচ্ছি, তাই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। এখানে ব্লু কি আছে, যা আমার কোনো কাজের না। এখানকার ডায়নামাইট তো আমি আগে ইউজ করে নিয়েছি, তাই আর মারতে পারবো না। চলো এই ডোর হ্যান্ডেলটাই লাগিয়ে নেই। আর এই ডোর হ্যান্ডেলের পিছন থেকে পেয়ে যাবো আমি একটা কসমিক গান, সেটা দিয়ে আমি পচা এবং ধচাকে মারতে পারবো। চলো নিচে দেখি, এখানে পাসওয়ার্ড থাকে অনেক সময়, কিন্তু এবার নেই। চলো এখন আমি এগুলো কেসগুলো খুঁজে নেই, কিছু কি আছে না। এই পাশেও নেই, এদিকেও গিয়ে দেখি। আর আরেকটু পর পোকাকে গিয়ে মারতে হবে, এখানে পোকার ছবি দিয়ে রেখেছে। এটা কি পোকা তোমরা জানলে একটু কমেন্টে জানাও। চলো আমি আরেকবার পাসওয়ার্ডটা জেনে নিই। এই যে দেখে নিয়েছি, এখন উপরে যাব আরেকটু পর। পচা আমাকে দেখে নিয়েছে, ধচাও এসে গিয়েছে, দুজন আমাকে একসাথে দেখে নিয়েছে। এখন আমাকে সাবধানে এখান থেকে কেটে পালাতে হবে। চলো আমি এখান থেকে পালিয়ে গিয়েছি, এখন আমি ক্রুবারটা নিব। চলো ক্রুবারটা নিবি। এই যে এখানে ক্রুবার পেয়ে গিয়েছি, আরেকবার চেক করে নিই কিছু যদি সারা পড়ে যায়। আর আমি একটু তুতলা আছি, তাই কেউ কিছু মনে করবা না। চলো নিচ দিয়ে ধচা চলে এসেছে, এখন আমি উপরে যাব। এই বাথরুমটায় কিছু নেই। চলো আরেকবার উপরে যে পিনটা মেরে দেখি হয় নাকি। চলো এই নিচ দিয়ে যাওয়া যাবে, দেখি এখন পাসওয়ার্ডটা মেরে মনে আছে কিনা। এই তো হয়ে গেছে ফাইনালি, একটার জন্য হচ্ছিল না। ও মাই গড, সুইচ পেয়ে গিয়েছি। ও সরি, এটা বাটন, একটু ভুল বলেছিলাম। এই ডয়ারে কিছু আছে না? নেই। চলো এখন এখান থেকে যাই। এই মাইকে এখানে বাটন হচ্ছে কেন? হে শব্দ হয়ে গেল, পচা ধচা চলে আসবে, তাড়াতাড়ি এখানে একটা কোড দিয়ে পালাই এখান থেকে। ও আমাকে দেখে নিয়েছে, এখানে লুকানো যাক। এখন আবার ওই পাশ দিয়ে আসবে। এটা হলো পচা, যার পিছনটা দেখা যায়, প্যান্ট অনেক নিচে নেমে রাখছে, তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে। তা আমি এখানে কেটে দিয়েছি, কারণ অনেকক্ষণ ধরে পচা এবং ধচা এখানে ঘুরছিল, প্রায় 2 মিনিটের মতো। তোমাদের সময় নষ্ট না করতে আমি এটা কেটে দিয়েছি। চলো আমি আস্তে আস্তে করে যাই, গিয়ে দেখি কেউ কে আছে না। চলো এখন আমি নিচে যাব, ডায়মন্ডটা থাক, পরে আমি নিয়ে যাব। এই যে পচা দেখো দাঁড়িয়ে আছে, তার পিছন দেখা যাচ্ছে, গেঞ্জিটাও কত ছোট মাখানে। এই পচা,
গ্র্যানি কি তোকে কোনো গেঞ্জি কিনে দেয়নি ছোট থাকতে? এটাই পরে আছে ছোটবেলার গেঞ্জি। আর এই গেমের ভিতর গ্র্যানি গ্র্যান্ডপাকে নিয়েও খেলা যায়, এটা আমি খেলে দেখতে পারি। তার জন্য তোমাদের ভিডিওতে 5টি লাইক কমপ্লিট করতে হবে এবং যেই কমেন্টে তোমাদের লিখতে হবে আমি কি স্কেপ করব, যেটার ভোট বেশি হবে আমি সেই স্কেপই করব। চলো এখানে আয়রন ডিস্ক পেয়ে গিয়েছি। এখন আমি নিচে গিয়ে কারেন্টটা বন্ধ করে দিব, তাহলে গোটা বাড়ি একদম অন্ধকার হয়ে যাবে এবং আমি ইলেকট্রিক ডোরটি খুলতে পারবো। চলো আমি একটু এটা বন্ধ করে দেই। আর এখানে যেহেতু অনেক সময় লাগে তাই আমি কাট করে দিচ্ছি, দেখা হচ্ছে একটু পর। তো চলো আমি বের হয়ে এসেছি, দেখো গেম কত অন্ধকার হয়ে গিয়েছে। আমি এখন ধীরে ধীরে যাব, এই আয়রন ডিস্কটা ওখানে লাগিয়ে দিব মেইন ডোরের ওখানে। তার আগে শব্দ করে নেই, তাহলে পচা এবং ধচা মরে যাবে। হেইটা গ্লিচ হয়ে গিয়েছে নাকি, পড়ছে না কেন? চলো ক্রোবারটা ফেলাই পর পর। এরকম কেন হচ্ছে? আরেকবার মারি পর পর, অল্প থেকে পড়লো না, আরেকবার চেষ্টা করি। এই যে পড়ে গিয়েছে। চলো এখন আমি আয়রন ডিস্কটা লাগিয়ে দিব ওইদিকে গিয়ে। আর তোমরা বিশ্বকাপে কে কোন দল সাপোর্ট করো তা কমেন্টে বলতে ভুলবে না। চলো সুইচটা লাগিয়ে দিব। আর এখন আমাকে এখানে লাগবে একটা কক হুইল, তাহলে আমি এখান থেকে একটা জিনিস পেতে পারি। চলো এখন আমি উপর দিয়ে ওই পাশে চলে যাব মেইন ডোরের কাছে। চলো আমি এখানে চলে এসেছি। এখানে কি গ্রেনেড আছে? না নেই, বারবার শুধু গ্রেনেড বলে। এই যে দেখো নিচে গিয়ে ধচা মরে গিয়েছে, এখন শুধু পচা বেশি আছে। এখন আমাকে সাবধানে নিচে যেতে হবে। এগুলো ড্রয়ার দেখে নিলাম। চলো এই আয়রন ডিস্কটা লাগিয়ে নেই, তার আগে ডোর হ্যান্ডেলটা নিয়ে নিব, এটাও লাগিয়ে দেই। তাহলে তোমরা সামনে দেখতে পারবে একটা কসমিক গান। চলো ওখানে আমার রেকর্ডিংটা আটকে গিয়েছিল, তাই আমি আবার রেকর্ডিংটা চালু করি। এখন আমি নিচে এসলাম, দেখি তো এখানে কোনো পাসওয়ার্ড আছে নাকি। পাসওয়ার্ড অনেক সময় এখানেই থাকে, আজকে নেই। চলো এখান থেকে চলে যাই, এরই মধ্যে মনে হয় কারেন্ট চলে আসবে। চলে এসেছে কারেন্ট। চলো আমি এপাশে গিয়ে দেখি এখানে ভিতরে ডয়ারে কি পাওয়া যায়। ও এখানে হ্যামার রয়েছে। চলো এখন আমি বাইরে যাই। আর আমার বন্ধু হরর কিং সাদিক, সে অনেক গরিব মানুষ, তাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। এই যে আমি আয়রন ডিস্কটি লাগিয়ে দিলাম। এখন আমি নিচে গিয়ে দেখি কি পাওয়া যায়। রিভলভারের লাস্ট পার্টটাও পেয়ে গিয়েছি, তাহলে আমি এখন বন্দুকটি বানাতে পারবো। এই যে এই পাশে লাগাতে হবে, আর এই যে এখানে দুইটা জিনিস আছে, এই দুটাও নিয়ে নিব। এখানে লাগিয়ে দিলাম, এই যে আমার রিভলভার হয়ে গেল। এখানে কোড আছে এবং কয়েনও আছে। কোডটা হলো 3433। তোমরা এটা মনে রাখবে, ভুল হলে কমেন্ট করে দিও। চলো আমি এখন পচাকে মেরে দিয়েছি, সে 2.5 মিনিটের জন্য মরে পড়ে আছে। আমি এখন নিচে এলাম পোকাকে মারার জন্য। চলো পোকাকে মারা যাক। এখন এখানে বসে পড়বো। এই যে পোকা মরে চিটপাটাং খেয়ে মরে আছে। এই পোকা কেমন লাগলো মরতে? চলো এখানে আরেকটা ডাইনামাইট আছে, সেটা নিয়ে নিব। আর এখানে কক হুইল আছে, এটা হ্যান্ড হুইল নাম। এটা দিয়ে আমি সোয়ারের ওখানে লাগিয়ে সোয়ারের পানি কয়েনের ওখানে দিয়ে কয়েনগুলো নিতে পারি কয়েনটা। চলো উপরে যাই। এখনো 3টে আমার বাকি রয়েছে। আর এখানে অনেক গরমের ভিতরে অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তাই আবারও বলছি প্লিজ লাইক করে দিও। ও নো, পড়ে গেলাম। আমি কি নুব? তোমরা 1000 বট দেখবে, কিন্তু আমার মতো বট দেখবে না। কেমন লাগলো আমার কথা? এর চেয়ে হরর কিং সাদিক অনেক ভালো খেলে, হরর কিং সাদিকের খেলা দেখতে পারো। আর তোমরা কি চাও আমার আর হরর কিং সাদিকের একসাথে কোনো ব্লগসের ভিডিও? তাহলে কমেন্টে জানাও। এই যে কেজ কি পেয়ে গেছি ধচার কাছ থেকে।
ধ্বজার হাতে রয়েছে একটা কারেন্টের স্টিক, এটা আমাকে মেরে দিলে আমি কারেন্ট শট খেয়ে মরে যাই। আর এখানে এসে ভালোই হলো একদিক দিয়ে, এখানে আমার এই হ্যান্ড হুইলের কাজ আছে। চলো এটা লাগিয়ে দেই। এই যে দেখো ধীরে ধীরে সব পানি চলে যাচ্ছে এবং ধ্বজা ওপরে চলে গেল। আমি এখন ধীরে ধীরে উপরে চলে যাব, ধ্বজার পিছে পিছে সাবধানে যেতে হবে। ধ্বজা দেখে নিলে আবার ঝামেলা, দেখলে ভাই আমি কীরকম তুতলা। চলো এখন আমি আস্তে আস্তে উপরে চলে যাব। এই যে ধ্বজা চলে গিয়েছে উপরে। আর তোমরা কেউ যদি গেমের লাইভ ভিডিও চাও তাহলে আমাকে বলতে পারো, আমি লাইভ ভিডিও করব। এই যে ধ্বজা আমার পিছনে চলে এসেছে, এখন আমি ধ্বজাকে মারবো। চলো গ্রেনেড মেরে দিয়েছি, এখন এখানে বসে পড়বো, নাহলে এর ইম্প্যাক্টে আমিও উড়ে যাব। চলো এখন তাড়াতাড়ি ওদিকে চলে যাই, সামনে গিয়ে শব্দ করবো, ও মা গো পচা চলে এসেছে, অল্প থেকে বেঁচে গিয়েছি। চলো এখন সামনে যাই, গিয়ে পিস্তলটা নিয়ে আসি নিচ থেকে। তো চলো আমি পিস্তল নিয়ে এসেছি, এখন আমি পচা এবং ধ্বজাকে মারবো। চলো দেখি, হয়তো এতক্ষণে ধ্বজাও বেঁচে উঠেছে। দুজনেরই কল্লা ফেলে দিলাম। এই দুজনের মূর্তি, আর এরা ছিল বিশ্বের বিখ্যাত দুটি চোর। এরা অনেক কিছু চুরি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ডায়মন্ড, মোনালিসার পেন্টিং আর কয়েন। চলো আমি পচাকে মেরে দিয়েছি, এখন ড্রয়ারগুলো খুলবো, কিছুই নেই। আর আমি এই গেমের ভিতর বুঝতে পারি নাকি এই ড্রয়ার খুলেছিলাম নাকি খুলিনি, তাই বারবার একই জিনিস খোলা হয়ে যায়, আবার তুতলামি শুরু করে দিয়েছি। তোমরা একটু ভালোভাবে দেখে নিও। 3 4 3 3, এই যে রেড কি পেয়ে গিয়েছে, যেটা আমার স্কিপের জন্য লাগবে। ভালো, এখানে ডায়মন্ড রয়েছে। চলো এখন আমি নিচে চলে যাব। আর দিন দিন আমার তুতলামি বেড়েই যাচ্ছে। চলো এখন আমি নিচে যাব সাবধানে, হাতে পিস্তলটি রেখে দিয়েছি। যদি ধ্বজা চলে আসে ধ্বজাকে একবার উড়িয়ে দিব পিছনে গুলি মেরে। চলো এখন আমি নিচে যাই, রেড কি দিয়ে খুলে আসে এবং ডায়মন্ডটাও নিচে ফেলে রাখি। এই তো খুলে দিয়েছি, এখন ডায়মন্ডটা এখানে ফেলে দেব। এই যে ধ্বজা সাহেব চলে এসেছে, আগে উড়ে দিয়েছি মেরে। চলো রেড কিটাও ফেলে দেই, এখন বন্দুকটাকে রিলোড করে নেই, এই সবুজগুলো গুলি। চলো স্টাইলের সাথে রিলোড করে নিয়েছি। আর আমার কোনো ভয়েসের সমস্যা মনে হলে প্লিজ ক্ষমা করে দিও। চলো এখন আমি এই পাশের বাটনটা চাপ দিয়ে দেখি কিছু আসে নাকি। ও মনেই নেই, আমি তো কক হুইলটাই লাগাইনি। চলো এখন কক হুইলটাকে খুঁজতে হবে, কোন পাশে জানি আছে আমি জানি না। চলো খুঁজে দেখি কোথায় আছে। এখানেও নেই, এখানেও নেই, তাহলে উপরে হয়তো আছে, উপরে গিয়ে খুঁজি। এই পাশেও নেই, উপরে গিয়ে একটু খুঁজলে হয়তো পেয়ে যাবো। এগুলো কেজের ভিতর মাঝে মাঝে থাকে, ড্রয়ারের ভিতর। ও কক হুইল তো ড্রয়ারে থাকে না। এখানে দেখি, তাও নেই। চলো কেজগুলোতে একটু ঘুরে দেখি। এখানে টেপ আছে যা ব্যান্ডেজ বানাতে কাজে লাগে, সেটা ইজি মোডে কোনো দরকার নেই। তোমরা যদি হার্ড মোড বা নর্মাল মোডে খেলো তাহলে ওটা কাজে লাগতে পারে। এখানে এগুলো খুলে দেখি ভিতরে আছে নাকি। এখানে নেই, এই পাশেও নেই, এখানেও নেই, এখানেও নেই। ও হ্যাঁ, মেইন রোডের সামনেই যেতে থাকে, উপরে থাকে। চল এখন আমি উপরে গিয়ে দেখি আছে নাকি। চল পিস্তল দিয়ে এটা ফেলানোর চেষ্টা করি। অল্প করে নড়লো কিন্তু পড়লো না। আরেকটা বন্দুকের গুলি মেরে দেখলাম, পড়লো না। এখন মনে হয় আমাকে উপরে যেতে হবে, কারেন্টটা আবার বন্ধ করতে হবে। চলো আমি আয়রন ডিস্কটা নিয়ে নিয়েছি ওটা নামানোর জন্য। চলো এখন আমি কারেন্টটা বন্ধ করে তোমাদের সাথে দেখা করছি। তো চলো আমি কারেন্টটা বন্ধ করে নিয়েছি এবং হাতে প্ল্যাঙ্কটাও নিয়ে নিয়েছি। এই প্ল্যাঙ্কটা আমার মোনালিসার পেন্টিং নামাতে কাজে লাগবে। চলো আমি এখন উপরে চলে যাই। আর তোমরা বলবো অনেক দিন ধরে কেন লং ভিডিও আসে না, তোমরা বেশি করে সাপোর্ট করো না, তাই। এখন আমি উপরে চলে যেতে পারবো, দরজাটা খুলে গিয়েছে। চলো এখন আমি এখানে ড্রয়ারটা চেক করে নিই, কিছুই নেই। এর আগেও তো চেক করেছিলাম।
চলো এখন আয়রন ডিস্কটা লাগিয়ে দিলাম, এই যে পড়ে গেল। আবার আয়রন ডিস্কটা খুলে নিব, নিয়েছে খুলে। চলো এখন এখান থেকে লাফ দেওয়া যাক, লাফ। এখান থেকে সাবধানে যেতে হবে। তার আগে মোনালিসার এখানে প্ল্যাঙ্কটা লাগিয়ে দিই, হাত তাহলে ফাঁকা হয়ে যাবে। আর এই গেমের ভিতর 3টা করে জিনিস রাখা স্লট থাকে, এর জন্য ভালো, নাহলে ওই গেমটা অনেক হার্ড হয়ে যেত। আর আমি গ্র্যানির হ্যালোউইন ইভেন্ট এবং হরর কিং সাদিকের সাথে গ্র্যানি খেলে রেখেছি, তোমরা চাইলে ভিডিওটি দেখতে পারো। তোমাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। চলো এখন আমি এখানে শব্দ করে দিয়েছি, পচাকে উপর থেকে মেরে দিব। ডাইরেক্ট একটা হেডশট মেরে দিয়েছি, সরি বডি শট। চলো এখন আমি নিচে যাই, এখানে হয়তো ধ্বজাও চলে আসবে। আয়রন ডিস্কটা নিয়ে নেই, এখানে লাগিয়ে দিলাম। চলো আয়রন কক হুইলটা নিয়ে নেই। ওই ধ্বজা কেমন আছিস? সড়ক করে চলে এসেছিলো, অল্প থেকে মেরে দিয়েছি। আর আমি প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, আর অল্প একটু হলেই আমি স্কোপ করতে পারবো। চলো বন্দুকটা রিলোড করে নেই। আর আমার ঠান্ডা লাগে, গলাটা একটু বসে গিয়েছি, তাই ভয়েসটা অন্যরকম লাগছে। আর এরপরে হয়তো নন্দিনীর ভিডিও আসবে, তাই তোমরা চোখ রাখো নাফিস ওয়ার্ল্ডে। কক হুইলটা লাগিয়ে দিলাম, এখানে হ্যামার কোনো কাজের না। চলো এখন কক হুইলের ওখান থেকে কী পাই একটু দেখি। আমি গেস করছি পাম্প হ্যান্ডেল পাবো, দেখি কী পাওয়া যায়। একবারে সঠিকই বলেছি, পাম্প হ্যান্ডেল পেয়েছি। চলো এখন আমাকে এটা উপরে লাগাতে হবে, লাগিয়ে বেশি করে হেলে দুলে পাম্প করতে হবে। তাহলে দেখো উপর থেকে একটা বক্স পড়বে। এটা অনেক সময় লাগে, এই সময়ের মধ্যে পচা বা ধচা চলে আসলেই ঝামেলা। ওরা হয়তো এখন মরছে, ক্রোবার কে নেয়, আমি পিস্তল দিয়ে ফাটিয়ে দিলাম। আর তোমরা কেউ এটা জানতে নাকি বলবা কমেন্টে। স্ক্রু ড্রাইভারটা নিয়ে নিব। এখন আমি যাব মোনালিসার পেন্টিংটা খুলতে। পেন্টিংটা খুলে নিলে আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি নিচ থেকে শুধু কয়েনটা নিয়ে আসবো আর স্কেপ করে দিব। চলো আমি এদিক দিয়ে সাবধানে যাই, এখান থেকে নিচে পড়ে গেলে কিন্তু মরে যাব, তাই সাবধানে যেতে হবে। জাম্প জাম্প, এখান থেকে এখন বসে পার হতে হবে। চলো বসে পড়েছি, এখন এক এক করে 4টা স্ক্রু খুলে দিতে হবে, তাহলে এই তো মোনালিসার পেন্টিং। ভাই মোনালিসার পেন্টিং এরকম কেন? চোখ কান নাক মুখ কিছুই নেই। চলো আমি এখান থেকে শব্দ করে দিলাম, যদি পচা বা ধচা বেঁচে থাকে তাহলে আমি উপর থেকে মেরে দিব। দেখলে আমার তোতলা দিন দিন বেড়েই যাচ্ছে। কেউ তোমরা হাসাহাসি করবে না, বুঝছো? এটা স্বাভাবিক জিনিস। চলো আমি এখন নিচ থেকে কয়েনটা নিয়ে আসি, কয়েনটা নিয়ে আসলে আমি স্কেপ করতে পারবো। এই তো কয়েন নিয়ে এসেছি, এখন উপরে চলে যাই, ডায়মন্ডটা হাতে নিব, স্কেপ করে দিব। চলো আমি মেইন রোডের সামনে চলে এসেছি, ডায়মন্ডটা নিয়ে নিলাম। আচ্ছা পচা ধচা বিদায়, আমি এখন চললাম। তো চলো ফাইনালি আমি স্কেপ করে দিয়েছি। পচা এবং ধচা আমাকে খুঁজতেছে গেটের সামনে এসে। এরে ধচা দেখি পচাকে থাপ্পড় মারলো, অনেক ফানি ছিল জিনিসটা। ও মাই গড, একবারে উড়ে দিয়েছে পচা ধচাকে। তা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। বাই বাই।